হাই বন্ধুরা, চলে এসেছি আজকে তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, দোলের দিনগুলো আমরা কেমনভাবে কাটালাম, তো আমি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করছি। এই দেখো, আমি দেশের বাড়ি গেছিলাম। দেশের বাড়িতে আমার কাকার ছেলে মানে আমার ভাই, তো সেই ভাই আর আমার মেয়ে দেখো, ওরা মামা ভাগ্নি সমান সমান। সেই জন্য ওরা দুজনে রং মেখে দেখো ভূত হয়ে গেছে। ঠিক আছে, তো ওদেরকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো, ওরা খুব মজা করেছে। আর আমাদের এবারে দোল আমরা অতটা খেলিনি, তো ছেলেমেয়েরাই দোল খেলেছে। আর দোল বলতে কি বলো তো, ছেলেমেয়েদের দোলই হচ্ছে আসল। আবার কি, আমাদের তো হয়ে গেছে, এরপরে বাচ্চা ছেলেমেয়েরা দোল খেলবে, আনন্দ করবে, ওটাই। তো ওদেরকে ভিডিও করলাম। দেখো ওরা মুখে আরে রং মেখে কি অবস্থা করেছে দেখো তোমরা শুধু। তারপরের দিনই ছিল আমার মেয়ের জন্মদিন। এই যে দেখো, ভাবলাম এবারে জন্মদিন সেলিব্রেশন হবে না, তো আমি পিসির বাড়িতে গিয়েছিলাম। আমার দেশের বাড়ি থেকে পিসির বাড়ি কাছেই, তো সেই জন্য পিসির বাড়িতে পিসেমশাই রাত্রেবেলায় দেখছি কেক নিয়ে এসে হাজির। আমি আবার ওর জন্য লুচি পায়েস সব কিছু রেডি করলাম। যদিও দেখো সেরকম কোনো কিছু অনুষ্ঠান কিছু করিনি ওখানে। ওখানে ওই কেক কাটা করালো, আর ওর মামা সব কিছু এনে রেডি করে দিয়েছে সব কিছু। ওই যে দেখো, এগুলো সব মামা, পিসির ছেলে আর ওরা সবাই ছিল ওখানে, তো সবাই ছবি তুলছিল। দেখো ওই যে ওর বাবার সাথে কেক কাটছে। আর এই গেঞ্জি প্যান্ট এটা আমরা জন্মদিনে দিয়েছি ওকে। তো বললাম যে এবারে তো অন্য জায়গায় থাকবি, তো সেইবারে জন্মদিন সেভাবে হবে না, তো সেই জন্য জামা বলেছিলাম নতুন পরবি। তো পিসি আবার সব কিছু রেডি করে দিয়েছে। এগুলো সব আমার পিসির বাড়ির লোকেরা, আমার পিসিমণি হয় সবাই। এই যে ওর মামাদিকে কেক খাইয়ে দিচ্ছে। তো এইভাবেই জন্মদিনের দিনটা বের করলাম। আর পাশের বাড়িতে একটা বাচ্চা ছেলে ছিল, ওদের বাড়িতে কেউ বাচ্চা নেই, সবাই বড় হয়ে গেছে। এই যে এই কেকটা আনা হয়েছিল, কেকটা কেমন লাগছে দেখতে তোমরা প্লিজ বলো। আর আমার মেয়েকে অনেক অনেক তোমরা আশীর্বাদ করো, যাতে ও আগামী দিনে ভালো মানুষের মতো মানুষ হয়। এই যে দেখো জন্মদিনের কেকটা ওর মামাই পছন্দ করে এনেছে। দেখো সেরকম সাজানো গোছানো না, কিন্তু হ্যাঁ এতটুকুর মধ্যে অনেক আনন্দ করেছি। এই যে দেখো ছবি তুলেছে। ওর বাবা আবার কেকটা ভালো করে কেটে সব বাচ্চাদেরকে, যারা একটা বাচ্চা ছিল বড়দেরকে সবাইকে ভাগ করে দিচ্ছে। আর বন্ধুরা প্লিজ কথার মাঝে ভুল হতে পারে, বন্ধু মনে করে ক্ষমা করে দিও। যে আমাদেরকে বললো একটু খাইয়ে দাও। তারপর ওদের ওখানে সেই দিনই আবার কি ছিল, সংক্রান্তি ছিল, তো সেই দিনে ওখানে আবার কীর্তন হচ্ছিল। তো কীর্তনের ভয়েসটা আমি দিইনি, যদি কপিরাইটার দিয়ে দেয়, সেই জন্য আমি দিতে পারিনি। তো দেখো তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাও ভিডিওটা কেমন লাগলো। এখানে গোপাল ঠাকুর আছে, এটা ওদের বছরে একবারই এখানে এরকম কীর্তন হয়। আর কীর্তনের শেষে আবার সবাইকে খাওয়ানো হয়। এই যে আমরা সেই দিনে জন্মদিন এইভাবেই সেলিব্রেশন করলাম। ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটা তখন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।